বাংলাদেশকে চরম কটাক্ষ অসীনের। ভারত এশিয়ার সেরা দল, এতে কোনোই সন্দেহ নেই, কিন্তু সেরা হলেই আপনি অন্যদের ছোট করবেন। রবীন্দ্রচন্দ্র অসীন বোধহয় ক্রিকেটীয় শিষ্টাচার বলে যে কিছু একটা আছে সেটাই ভুলে গেছেন। ভারতের সাবেক অফ স্পিনার এশিয়া কাপ নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে বাংলাদেশকে চরম কটাক্ষ করে কথা বলেছেন। ভারত যে কত বড় দল সেই প্রসঙ্গ টানতে গিয়েই অশোভন অনেক কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে। নিজের ইউটিউব চ্যানেলে অসীন বলেছেন, এশিয়া কাপ টুর্নামেন্টটিতে গভীরতা ও প্রতিযোগিতা দুটোরই অভাব আছে। এই টুর্নামেন্টকে সহযোগিতামূলক করতে দক্ষিণ আফ্রিকার মতো দলকে অন্তর্ভুক্ত করা কিংবা ভারতের দুটো দলকে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। অসীন আরও বলেছেন, এটাকে প্রতিযোগিতামূলক করতে চাইলে দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করে আফ্রো এশিয়া কাপ করা যেতে পারে। আর এখানকার মতো থাকলে অন্তত একটা ভারত এ দলকেও নামানো উচিত, তাহলেই হয়তো একটু প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে। সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের এশিয়া কাপ। তবে অসীনের মতে ভারতের বিপক্ষে লড়াই করার মতো সামর্থ্য এ দলগুলোর কারোই নেই, কারণ ভারত 2024 টি-20 বিশ্বকাপের জয়ের পর থেকে সর্বশেষ 20 ম্যাচে 17টি জয় পেয়েছে। অসীন আরও বলেছেন, আমরা তো বাংলাদেশ নিয়ে একটুও কথা বলি না, কারণ ওদের নিয়ে বলার মতো কিছুই নেই। এরা আসলে কিভাবে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। সমালোচনা করেও অসীন আবার চাইছেন ভারত ছাড়া অন্য কোনো দল অন্তত অঘটন ঘটিয়েই টুর্নামেন্টটা জিতুক। তার কথা, আমি আসলে চাই কেউ একজন এই টুর্নামেন্ট জিতুক, তাহলেই কেবল এশিয়ায় একটা প্রতিযোগিতা তৈরি হবে। এই দলগুলোর কারোরই কুলদীপ বা বরুণের মতো ক্রিকেটার নেই। আর ভারতের শক্তিশালী ব্যাটিং আফলাইনের কথা বাদই দিলাম, যেখানে একের পর এক ম্যাচ উইনার আছে। ভারতের সাবেক অফ স্পিনার আরও যোগ করেছেন, 2026 টি-20 বিশ্বকাপে এটা কোনো ভূমিকাই রাখতে পারবে না। এটা শুধু একটা আবরণ, এই টুর্নামেন্ট কোনো বড় মানদণ্ডই হতে পারে না। ভারতের অফ স্পিনার অসীন আরও বলেছেন, বাংলাদেশকে তারা কখনো গণেই না, বাংলাদেশের যে খেলোয়াড়রা রয়েছে তাদেরকে তারা হিসেবেই আনে না। এমন মন্তব্যে বাংলাদেশের সমর্থক যারা রয়েছে তাদের মতামত কীরকম সেটা অবশ্যই জানিয়ে দেবেন।